হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। চলো, এর আগের ক্লাসে কিন্তু আমরা যে সহজ পাঠের কিন্তু প্রথম পাঠটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সহজ পাঠের প্রথম ভাগ নিয়ে আমরা কিন্তু ক্লাস করেছি। সহজ পাঠ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রচুর প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন, মানে কি বলবো, অনেক একদম থ্রোলি ভালো করে পড়তে হবে সহজ পাঠটাকে। আর এই সহজ পাঠের আমি এ থেকে জেড পর্যন্ত একদম পুঙ্খানুপুঙ্খ ক্লাস করাচ্ছি, খুব ভালো করে নোটস আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে নোটসগুলো ভালো করে পড়ো। তো সহজ পাঠের আজকে আমরা প্রথম ভাগের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। এখান থেকে কি কি জিনিসগুলো আলোচনা করব দেখো, যেগুলো কিন্তু বিগত ইন্টারভিউ কিন্তু জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, চলো দেখো, সেই সহজ পাঠের প্রথম ভাগে একটা কবিতা আছে, সেই কবিতাটা আমরা একটু পড়ে নিব, তারপরে এখান থেকে কি রকম প্রশ্ন ইন্টারভিউ জিজ্ঞেস করে সেটা বলবো। দেখো, তোমাদের এই সহজ পাঠ বইয়ে একটা কবিতা রয়েছে, এই কবিতা থেকে কিন্তু ইন্টারভিউ কিন্তু অনেক প্রশ্ন করে। তাহলে কিরকম প্রশ্ন করতে পারে আমরা একটু দেখে নিই। প্রথমত কবিতা থেকে কি প্রশ্ন আসবে, তাহলে কবিতাটি আগে একটু আমরা পড়ে নিই তোমাদের বোঝার জন্য। দেখো বলছে, আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, দিঘি জল ঝলমল, যত ডাক যত কাক দেই ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দায় জাগে নাই, ক্ষুদিরাম পারে জাম, মধুরায় খেয়াবাই। তারপর বলছে, জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাতুপাল আনে চাল, দীননাথ রাঁধে ভাত, গুরুদাস করে চাষ। এই একটা ছোট্ট কবিতা। এবার এই কবিতা থেকে তোমাদের ইন্টারভিউয়ে কি প্রশ্ন করবে সেইগুলো আমাদেরকে বুঝতে হবে। এবার দেখো, তাহলে প্রথম প্রশ্ন কি, দেখো প্রথম প্রশ্ন বলছে, এই কবিতার নাম কি বা এর প্রকৃতি কেমন ছিল, এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে। তাহলে কি হবে, এই কবিতাটি একটি ছড়া বা প্রকৃতি নির্ভর গ্রামীণ কবিতা, যেখানে গ্রামীণ জীবনের সকালবেলার চিত্র মানে তুলে ধরা হয়েছে। তাহলে কি বললাম, এই কবিতাটি কি ধরনের কবিতা, এটি একটি ছড়া বা প্রকৃতি নির্ভর গ্রামীণ কবিতা, যেখানে গ্রামীণ জীবনের সকালবেলার ছবি তুলে ধরা হয়েছে। নেক্সট কোশ্চিন, এই কবিতাটির মূল ভাবনা কি। প্রকৃতির সৌন্দর্য, গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের কর্ম চাঞ্চল্য, এটাই কবিতার মূল ভাব। এখানে আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে গ্রামীণ জীবন জেগে ওঠে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন বলছে, এই কবিতার মাধ্যমে শিশু কি শিখতে পারে। এখানে তোমাকে ইন্টারভিউ যখন প্রশ্ন করবে, তখন এই কবিতা কথাটি উল্লেখ করবে না, তখন কি উল্লেখ করবে, তখন তোমাকে এইভাবে বলবে যে, আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, এই কবিতাটি আপনি পড়েছেন। তখন তুমি যদি বলো যে হ্যাঁ স্যার পড়েছি, তখন বলবে, এই কবিতাটির মাধ্যমে শিশুরা কি শিখতে পারবে। বোঝা গেল প্রশ্নটা এবার কিরকম হতে পারে ইন্টারভিউ। তোমাকে প্রথমত বলবে যে, আলো হয় গেল হয়, চারিদিক ঝিকমিক, এই কবিতাটি আপনি পড়েছেন। তখন তুমি বলবে হ্যাঁ পড়েছি। এই কবিতাটি কোথায় রয়েছে, এটা সহজ পাঠের প্রথম ভাগে রয়েছে। এই কবিতাটির মাধ্যমে শিশুদেরকে কি বোঝাতে চেয়েছেন কবি, তখন বলতে হবে কি, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা, বিভিন্ন পেশা ও কাজের নাম যেমন চাষ, ভাত রাঁধা, খেয়া, চালানো ইত্যাদি, ছন্দ, তাল এবং শব্দ সৌন্দর্য বোঝাতে চেয়েছে, সমাজ জীবনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগাতে চেয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই ছড়ায় কোন কোন পেশার কথা উল্লেখ রয়েছে। তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে, আলো হয় গেল হয়, চারিদিক ঝিকমিক, এই কবিতাটিতে কোন কোন পেশার কথা উল্লেখ রয়েছে। তাহলে তোমাকে বলতে হবে যে, নৌকোয় মাঝি, মানে জয়নাল ধরে হাল, মানে কি বুঝতে পেরেছো, জয়নাল ধরে হাল, তাহলে মানে নৌকো, মানে জয়নাল কি কাজ করে, জয়নাল নৌকো চালায়। তারপর হচ্ছে অবিনাশ কাটে ঘাস, মানে অবিনাশ ঘাস কাটে, শ্রমিক। পাতুপাল আনে চাল, মানে সে চাল বর কাজ করে। দীননাথ রাঁধে ভাত, কে ভাত রান্না করে। তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে, এই যে কবিতাটি আলো হয় গেল হয় চারিদিক ঝিকমিক, এই কবিতাটিতে কে ভাত রান্না করে, কে ভাত রান্না করে, তাহলে আনসার হবে কি, দীননাথ ভাত রান্না করে। তাহলে কে হাল ধরে, জয়নাল হাল ধরে। তাহলে এখান থেকে এইরকম প্রশ্নগুলো ইন্টারভিউ জিজ্ঞাসা করে, একদম ধরে ধরে কিন্তু জিজ্ঞাসা করে। তাই এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেও। আমি আমি নোটসে সব কিন্তু প্রশ্ন উত্তর করে দিয়েছি। নেক্সট দেখো, আলো হয় গেল হয়, এই কথাটির অর্থ কি। ইন্টারভিউ জিজ্ঞেস করে যে, আলো হয় গেল হয় কথাটির অর্থ কি। ভোরের আলো ফুটে উঠেছে, অন্ধকার রাতের ভয় দূর হয়েছে এবং নতুন দিনের সূচনা হয়েছে, এটাই বলতে হবে। নেক্সট দেখো, কবিতাটিতে প্রকৃতির কোন দিক ফুটে উঠেছে। সূর্যের আলো, বাতাস বয়ে যাওয়া, বাঁশ গাছে দোলন, দিঘির জলের ঝলমল ভাব, অর্থাৎ প্রকৃতির জাগরণ ও সৌন্দর্য ফুটে উঠেছে। নেক্সট দেখো, এই কবিতাটি শিশুদের ভাষা শিক্ষায় কিভাবে সহায়ক, মানে এই কবিতাটি কিভাবে শিশুদেরকে ভাষা শিখতে সাহায্য করবে।
ছন্দ এবং তাল শেখাবে, কারণ এটা একটা ছন্দময় কবিতা। নেক্সট দেখো, শব্দভাণ্ডার শিখতে পারবে, উচ্চারণ এবং পাঠ্য অভ্যাস বৃদ্ধি পাবে, শ্রবণ দক্ষতা এবং বলার দক্ষতা বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চিন, ছড়াটি কোন শিক্ষণ পদ্ধতিতে আপনি পড়াবেন? তাহলে এই ছড়াটি আপনি কোন পদ্ধতিতে পড়াবেন? অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি বলতে পারি, বা আমি বলতে পারি গান বা আবৃত্তির মাধ্যমে পড়াতে পারি, বা ছবির সাহায্যে আমি পড়াতে পারি, বা নাট্যর মাধ্যমে আমি পড়াতে পারি। তাহলে বিভিন্ন রূপ রয়েছে, এগুলো বলতে হবে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, ক্ষুদিরাম পাড়ে যান এই পঙ্ক্তিটিতে কি প্রকাশ পেয়েছে, মানে এই লাইনটির অর্থ কি জিজ্ঞেস করছে। তাহলে গ্রামীণ পরিবেশে প্রকৃতির সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক সেটা প্রকাশ পেয়েছে। আর এই লাইনে বা এই পঙ্ক্তিটিতে ক্ষুদিরাম গাছ থেকে জাম নামক একটি ফল পাড়ছে। চলো নেক্সট দেখো, এই কবিতাটি কোন ধরনের সাহিত্যের অন্তর্গত? এই কবিতাটি একটি শিশু সাহিত্যের অন্তর্গত, এটি একটি ছড়া। চলো নেক্সট দেখো, আলো হয় গেল ভয় চারিদিক ঝিকমিক কবিতাটি সহজ পাঠের কোন খণ্ডে রয়েছে? এই কবিতাটি সহজ পাঠের প্রথম খণ্ডে রয়েছে। নেক্সট দেখো, এবার চলো এই গল্পটা যেখানে রয়েছে এই গল্প থেকে কি কি প্রশ্ন করতে পারে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে কিন্তু ইন্টারভিউ প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন করে কিন্তু। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি। সাজি মানে কি বলতো? সাজি কথার অর্থ হচ্ছে ঝুড়ি। সাজি কথার অর্থ কি? সাজি কথার অর্থ হচ্ছে ঝুড়ি। আর শাল মানে কি? শালের চাদর। জবা ফুল তোলে, বেল ফুল তোলে, মানে জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল। তাহলে এই জায়গাটা বুঝিয়ে দিই। জবা ফুল তোলে, তাহলে কে ফুল তুলে? রাম। রাম কি করছে? জবা ফুল তুলছে, বেল ফুল তুলছে, ঠিক আছে, আর নাল ফুল তুলছে। নাল মানে কি? নাল মানে হচ্ছে শাপলা ফুল, যেটা জলে হয়। ফুল তুলে রাম বাড়ি চলে, ফুল তোলার পর রাম কি করছে? বাড়ি চলে যায়। তার বাড়ি আজ পূজা। তাহলে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে রাম কেন ফুল তুলেছিল, রাম ফুল তুলেছিল কারণ তার বাড়িতে পূজা। রাম কি কি ফুল তুলেছিল? জবা ফুল, নাল ফুল, বেল ফুল বলতে হবে। তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপধুনা। তাহলে তোমাকে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে ঢাক বাজে ঢোল বাজে ঘরে ধূপধুনা, এটি যে সহজ পাঠের প্রথম ভাগের কোন মানে গল্পের অংশ? তাহলে এই যে বলবে রাম বনে ফুল পাড়ে, এটা ঠিক আছে। পথে কত লোক চলে, গরু কত গাড়ি টানে, ওই যাব ভোলা মালি মালা নিয়ে ছোটে, ছোট খোকা দোলা চড়ে দোলে, থালা ভরা কই মাছ বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, ভারী আনে ঘড়া ঘড়া জল, মুড়ে আনে সরাখুরি কলা পাতা, রাতে হবে আলো লাল বাতি নীল বাতি, কত লোক খাবে কত লোক গান গাইবে, 7 দিন ছুটি 3 ভাই মিলে খেলা হবে। এই একটা গল্প, ঠিক আছে। তাহলে গল্প থেকে এবার আমাদের ইন্টারভিউ কি কি প্রশ্ন করতে পারে এই গল্প থেকে সেবার একটু আমরা জেনে নিব। দেখো, বলছে রামবনে ফুল পাড়ে কবিতাটি বা পাঠ্যাংশটি থেকে কি কি ইন্টারভিউ প্রশ্ন করবে। বলছে রামবনে ফুল পাড়ে এই পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, সহজ পাঠ কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। এই পাঠ্যাংশের চরিত্রকে, এই যে আমি গল্পটা বললাম এই গল্পের প্রধান চরিত্রকে রাম। রাম ফুল তোলে কেন? রাম কি জন্য ফুল তোলে? কারণ তার বাড়িতে পুজো হবে তাই সে ফুল তোলে। নাকি এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস, প্রত্যেকটা ক্লাসের নোটস, যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে। এখানে এনসিইআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে, জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু, ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে, প্রচুর নোটস। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে, দেখে নাও। এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে, দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে 100+ পিডিএফ রয়েছে, 100+ পিডিএফ রয়েছে। প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা সাবজেক্ট, অঙ্ক থেকে সাইকোলজি থেকে ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে, A to Z। যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই। এগুলো যদি কভার করে যাও, আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। কারণ ইন্টারভিউ যে টপিকগুলো থেকে প্রশ্ন করে আমি সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি।
সব কিছু পেয়ে যাবে। দেখো বাংলা সাহিত্যর ইতিহাস, যারা বাংলাতে অনার্স করছো, ইংলিশ লিটারেচার, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা পিডিএফগুলো কিনতে চাইছো আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো বলছে কবিতায় কোন কোন ফুলের কথা বলা হয়েছে? জবা ফুল, বেল ফুল, নাল ফুল। ইন্টারভিউ জিজ্ঞেস করে নাল ফুল কি? নাল ফুল বলতে বোঝায় শাপলা ফুল বা কুমুদ ফুল। নেক্সট বেল ফুলের রং কীরকম? বেল ফুলের রং সাদা, জবা ফুলের রং লাল। গরু কত গাড়ি টানে, এই পঙ্ক্তিটিতে কি বোঝানো হয়েছে? গ্রামের পূজায় প্রস্তুতিতে পথে পথে গরুর গাড়িতে নানান জিনিসপত্র আনা হচ্ছে, এই ব্যস্ততার চিত্র বোঝানো হয়েছে। নেক্সট দেখো এই পাঠ্যাংশের মূল ভাবটি কি? এখানে গ্রামের পূজার প্রস্তুতি, আনন্দময় পরিবেশ ও গ্রামীণ জীবনের সহজ সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। নেক্সট কোশ্চিন, সহজ পাঠ প্রথম ভাগের উদ্দেশ্য কি ছিল? শিশুদের সহজ ভাষায় পাঠ্যভাস গড়ে তোলা, তাদের পর্যবেক্ষণ ক্ষমতা ও ভাষা জ্ঞানকে বৃদ্ধি করা। নেক্সট কোশ্চিন, পাঠটির শিক্ষণমূলক কি? মানে এই পাঠটি থেকে বাচ্চারা কি কি শিখতে পারবে? প্রকৃতি ও সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করবে, শব্দভাণ্ডার, ছন্দ, বাক্যরীতি শিখবে, উৎসব এবং সমাজ জীবনের প্রতি ভালোবাসা তৈরি হবে। এই পাঠটি কিভাবে পড়ানো যেতে পারে বলে আপনি মনে করেন? ছবির সাহায্যে গল্প আকারে পড়াতে পারি, ছন্দ করে পড়াতে পারি, ফুল ও পূজা সম্পর্কিত বাস্তব উপকরণ দেখিয়ে পড়াতে পারি, শিশুদের দিয়ে প্রশ্ন করানো বা অনুকরণের মাধ্যমে পড়াতে পারি। এই পাঠ্যাংশে গ্রামীণ জীবনের কোন দিকটি ফুটে উঠেছে? গ্রামীণ সমাজের একতা, ধর্মীয় উৎসব, কর্মব্যস্ততা ও আনন্দময় জীবনযাপন সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। চলো নেক্সট দেখো, এবার যে প্রশ্নগুলো করে খুবই খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো ইন্টারভিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছে সহজ পাঠের কোন বর্ণ দুটি কোণে বসে কাশে? মানে ঘরের একটা কোণায় বসে কাশে। তাহলে কে কে? সেটা হবে কি হ এবং কয়ে মধ্যন শয়। ঠিক আছে, যেটা আমরা হুক্কির খ বলি, হুক্কির খ বলি, সেটা থেকে হ এবং কয়ে মধ্যন শয়ে এরা কি করছে? ঘরের কোণায় বসে কাশে। নেক্সট কোশ্চিন বলছে সহজ পাঠের কোন বর্ণ ছাতা নিয়ে বসে আছে? কি হবে? তালবুস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব। এরা কিন্তু বাদল দিনে মানে বর্ষার দিনে ছাতা নিয়ে বসে থাকে। নেক্সট কোশ্চিন, সহজ পাঠের কোন বর্ণগুলি বই পড়তে ব্যস্ত? 29 জ, র, ল, ব, এই চারটি বর্ণ বই পড়তে ব্যস্ত। সহজ পাঠের কোন বর্ণ গরুর গাড়ি চালায়? এটা ম, ম কিন্তু গরু গাড়ি চালায়। ঠিক আছে, নেক্সট দেখো সহজ পাঠের কোন বর্ণগুলি মাঠে ধান কাটে? প, ফ, ব, ভ, এরা কি করে? মাঠে গিয়ে ধান কাটে। সহজ পাঠের কোন বর্ণটি সব থেকে রাগান্বিত? দন্তুন্ন। এই যে দন্তন্য কিন্তু সব থেকে রাগান্বিত বর্ণ, কারণ দেখো রেগে বলে দন্তন্য, কারণ এ রেগে গেছে। নেক্সট দেখো সহজ পাঠের কোন বর্ণগুলি গাছে চড়ে আম পাড়ে? ত, থ, দ, ধ, এরা কি করে? এখানে একটু ভুল, হ্যাঁ, এরা কি করছে? গাছে চড়ে আম পাড়ে। দেখো আম পাড়ি চলে যায়, তাহলে এরা কিন্তু গাছে চড়ে আম পাড়ছে। নেক্সট কোশ্চেন দেখো সহজ পাঠের কোন বর্ণটি চুপ করে কথা শুনতে বলে? মূর্ধন্য। নেক্সট কোশ্চেন, সহজ পাঠের কোন বর্ণগুলি কাঁধে করে ঢাক নিয়ে যায়? ট, ঠ, ড, ঢ, এরা কাঁধে করে ঢাক নিয়ে যায়। নেক্সট কোশ্চেন, সহজ পাঠের কোন বর্ণটি ক্ষুধার জন্য কান্না করে? ইয়, ইয় ক্ষুধার জন্য কান্না করে। নেক্সট কোশ্চেন, এখানে সবুজ হয়ে গেছে, ঠিক আছে, এগুলো সহজ হবে। সহজ পাঠের কোন বর্ণগুলি বোঝা নিয়ে হাটে চলে? চ, ছ, বর্গীয় ঝ। নেক্সট কোশ্চিন, সহজ পাঠের কোন বর্ণটি রান্নার কাজে ব্যস্ত? ইয়, এই ইঙো কিন্তু রান্নার কাজে ব্যস্ত। নেক্সট দেখো সহজ পাঠের কোন বর্ণগুলি নৌকো চালায়? ক, খ, গ, ঘ। এখানে যেগুলো টাইপিং ভুল আছে আমি এগুলো ঠিক করে দেবো পিডিএফ যখন দেবো। তাহলে সহজ পাঠের কোন বর্ণগুলি নৌকো চালায়? ক, খ, গ, ঘ। সহজ পাঠের কোন বর্ণগুলি ভাতের জন্য ডাক দেয়? ও আর ঔ। নেক্সট দেখো সহজ পাঠের কোন বর্ণগুলি দই বিক্রি করে? এখানে অনেক ভুল আছে, এগুলো আমি সব ঠিক করে দেবো। সহজ পাঠের কোন বর্ণগুলি দই বিক্রি করে? এ, ওই। সহজ পাঠের কোন বর্ণগুলি বৃষ্টির দিনের কথা বলে? রি। নেক্সট কোশ্চেন দেখো সহজ পাঠের কোন বর্ণগুলি কুকুরের ডাক দেয়? হস্য, দীর্ঘ। নেক্সট কোশ্চেন, সহজ পাঠের কোন বর্ণগুলি ঘরে বসে ক্ষীর খায়? হস্যই আর দীর্ঘই। নেক্সট, সহজ পাঠের কোন বর্ণগুলি ছোট খোকার কথা বলে? অ আর আ। এই যে আমি এগুলো পড়ালাম, এগুলো সহজ মনে হলেও ইন্টারভিউ কিন্তু না পড়ে গেলে কিন্তু অনেকটাই কঠিন। এছাড়াও আমি অনেক তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করছি, প্রত্যেকে কিন্তু পিডিএফগুলো ক্রয় করো এবং আমাদের কাছ থেকে কিনে পড়ো। আমাদের পিডিএফগুলো যারা কিনতে চাইছো 96473000
217 এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো। এখানে তোমরা সমস্ত নোটস, ক্লাস, ডেমো, প্র্যাকটিস সব কিছু করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।